আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি দেখেন সুন্দর একটা ঝুলন্ত টব নিয়ে এসেছি গ্রিন লিফ আর আন্ডার ইন জিও দিয়ে। খুব সুন্দর চমৎকার একটা টব বানিয়ে এইভাবে ঝুলন্ত টবে গাছগুলো লাগিয়ে নিয়েছি। দেখেন কত চমৎকার লাগছে গাছগুলো। এখন শাখা বৃদ্ধি হয়ে সবাই চেষ্টা করলে আমরা এরকম ফেলানো জিনিস এই টবটা ফেলে দিয়েছিলাম, সেই ফেলে না দিয়ে আমরা একটু কৌশল কাটিয়ে মাটি দিয়ে এরকম গ্রিন লিফ আন্ডারিন জিও দিয়ে কী সুন্দর ঝুলন্ত টব বানিয়ে নিচ্ছি। কীভাবে বানিয়ে নিলাম চলুন দেখে নিই ভিডিওটা। আমি একটা ঝুলন্ত টব বানানোর জন্য দেখেন আমার একটা মেশিনের এই পটটা নিয়ে এখানে খোলা ছিল, তাই আমি একটু ককশিট দিয়ে এখানে আটকে নিয়ে এখানে মাটি, চাপাতি আর একটু গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে নিছি। হালকা হওয়ার জন্য আমি কিছু ধানের তুষ আছে ওটা মিশিয়ে নিছি। মাটিটা দেখলেই বুঝবেন মাটিটা কত দূর দূরে ভাব। এভাবে যেহেতু ঝুলন্ত অবস্থায় থাকবে সেহেতু আমাদের একটু টবটা যাতে হালকা হয় সেভাবে হালকা করার জন্য একটু তুষ মিশিয়ে নিছি যাতে হালকা হয়ে যায়। এখন এই টবে আমি গ্রিন লিফ আর আন্ডারিন জিওর কিছু শাখা সংগ্রহ করে আমার ছাদে ছিল করে আমার এই শাখাগুলো কেটে নিয়ে আসছে। এটা দিয়েই একটা ঝুলন্ত টব বানিয়ে নেব। এখন এই টবটা করার জন্য দেখেন আমি এখানে একটা রড লোহা গরম করে ওটা ছিদ্র করে নিছি। আর এখানে একটা তার আপনারা যে কেউ বানাতে চাইলে এভাবে আমি এখন এটা এইভাবে পরে নেব। সহজে এইভাবে দেওয়া যেত কিন্তু একটু চাপ পড়বে, যখন আমার গাছগুলো বেড়ে যাবে তখন ভারী হয়ে সমস্যা হতে পারে। এভাবে নিলে আমি খুব সুন্দরভাবে এটা এখানে আমি কেটে নিয়েছি। এটা দিয়ে এখানে ভালোভাবে একটা ঝুলন্ত টবে পরিণত করে দেবো বেঁধে। এভাবে এভাবে টান দিয়ে পেঁচিয়ে ভালোভাবে সহজেই আমরা এটা করে নেব। এভাবে আমরা ঢুকিয়ে নেব। এইভাবে আমরা বাকিটাও ঢুকিয়ে নেব। এই তল থেকে তারটা যখনই আমরা দেব, তার হোক যে কোনো মোটা তার কিংবা এইভাবে প্লাস্টিকের যে তার ইয়েগুলো আছে সুতালিগুলো ওটা 2-3 বাদ করে নিয়ে এভাবে এটাও আমি বেঁধে নেব। এটা এখানে বাঁধার পরে আবার এইখানেও আর একটু বেঁধে দিলে এটা মজবুতভাবে হয়ে যাবে। এখানেও আমি এভাবে বেঁধে নেব। এরপর আমি এখানে একটু তারটা বেশি করে নিলে আমি সুন্দরভাবে এটা পেঁচিয়ে আটকে নিতে পারবো। দেখেন মাশাআল্লাহ আমার এই টবের আংটা দুটো আমি আটকায় নিছি। এখন এরকম ঝুলন্ত টব এভাবে ঝুলে থাকবে। এখন আমি এই শাখাগুলো এক এক করে সব এর পাশ দিয়ে বসিয়ে দেব। এই যে শাখাগুলোকে এই সব সময় এই যে জয়েন্টের যেখানে গোড়া পাতার গোড়ার থেকে কেটে নিয়ে তারপরে এটা আমরা এভাবে বসিয়ে দেব। একটু মাটিটা আমার তৈরি করা তো এখানে যেভাবেই বসাবো ওইভাবে বসে যাবে। এই দেখেন জয়েন্টটা দেখলেই বোঝা যাবে। পাতাটা কেটে নিয়ে এইভাবে আমি ফাঁকা ফাঁকা করে সব জায়গায় বসিয়ে দেব। গ্রিন লিফের ভিতর আমি এইভাবে আন্ডারিন জিওর শাখাগুলো কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। যেভাবে গ্রিন লিফের গোড়াটা আমরা দিয়ে দিচ্ছি একটা আন্ডারিন জিওরও মনে করেন এই পাতাটা এর এই গুঁড়াটা লাগবে। এই গুঁড়াটা দিয়ে আমরা এভাবে এই গুঁড়াটার থেকে শিকড় বেড়ে আসবে। এভাবেই আমরা বসিয়ে দিলে এটা একসময় খুব সুন্দর দেখা যাবে, ভরে যাবে। এটা আন্ডারিন জিও যখনই বসাবেন একটু ফাঁকা করে বসাবেন। এমনি ওটা কম থাকলেও 2-4টে দিয়ে দিলেও ওটা একটা পর্যায়ে দিয়ে ভরে যাবে। এই জন্যে আমার আছে, যেহেতু আমার ছাদে অনেক শাখা আছে যার জন্য আমি এটা বেশি করে দিয়ে দিলাম। এভাবে আমরা সব সময় এই
সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এভাবে কেটে সব লাগাতে পারি ঝুলন্ত টবের জন্য। আমার শাখাগুলো প্রতিস্থাপন করা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তা আমরা খুব সহজে যখন এত সুন্দর একটা ঝুলন্ত টব আমরা করতে পারি, তাহলে সকলে চেষ্টা করব এরকম বানানোর জন্য। 10-12 দিন যাওয়ার পরে এই গাছগুলো আরও জাকড়ালো হয়ে উঠবে, তখন দেখতে আরও চমৎকার লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।